সোনা যদি কোচিং এ না যাইতো। একজন মা জীবনে সব হারিয়ে যিনি বেঁচেছিলেন শুধু মেয়েদের স্বপ্ন ঘিরে, স্বামীর মৃত্যুর শোককে পাশে রেখে যিনি দুটো কাঁধে তুলে নিয়েছিলেন দুই মেয়ের ভবিষ্যৎ গড়ার লড়াই। কিন্তু সেই স্বপ্ন হঠাৎ পুড়ে ছাই হয়ে গেল আগুনে। বছর 6 আগে দুবাইয়ে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যায় মাহিয়ার বাবা প্রকৌশলী মোহাম্মদ বিশ্বাস। সেই থেকেই মা আফরোজা দুই মেয়েকে নিয়ে চলে আসেন ঢাকায় স্বামীর স্বপ্ন পূরণে। বড় মেয়েকে ভর্তি করান মাইলস্টোনে। ঠিকঠাক চলছিল সব, যতদিন না এলো সেই ভয়ঙ্কর দিনটা। আমরা বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, কিন্তু এইরকম কোমলমতি শিশু প্রাণ অঝরে ঝরে যায় এইভাবে আমরা দেখিনি। আর যখন একটা ঘটনা ঘটে তখন মিডিয়াতে প্রচার হয় ফলাও করে, তার কিছুদিন যেতে না যেতে সেটা চাপা পড়ে যায়। তো আমরা চাচ্ছি যেন এটা চাপা না পড়ে যেন এর একটা সুস্থ ব্যবস্থা হয়। 8ম শ্রেণীর কোচিং ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষে বসেছিল মাহিয়া। হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান আঘাত হানে মাইলস্টোন স্কুলের ভবনে। এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। আগুনে ঝলসে গেল তার কোমল দেহ, পুড়ে যায় শরীরের বেশিরভাগ অংশ। হাসপাতালে লাইফ সাপোর্টে মাহিয়া তখনও চোখ মেলে তাকিয়েছিল মায়ের দিকে, যেন নিজের ব্যথাকে আড়াল করে শুধু বলতে চেয়েছিল, মা আমি ঠিক পূরণ করব বাবার স্বপ্ন। কিন্তু শেষ রক্ষা আর হলো কই। বুধবার বিকেলে পুরোপুরি নিথর হয়ে গেল সেই ছোট্ট প্রাণ। স্কুলের বেঞ্চ ছেড়ে চলে গেল এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরে না কোনো দিনও। তো মর্মান্তিক দুর্ঘটনা, এই দুর্ঘটনা সকলের মানে সুখ মানে দুঃখ অনুভব করা উচিত। কিন্তু এখন যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা এরকম ভুল কাজ যেন আর না করে। তার মরদেহ গ্রামের বাড়ি মেহেরপুরের মুজিবনগরের জয়পুরে পৌঁছালো। চারপাশে তখন শুধুই কান্নার শব্দ। নানা বলছিলেন মাহিয়া বেঁচে থাকলে হতে পারত বাবা মায়ের গর্ব। টাইপ করে যে লেখা না হয়তো সে এমনিতেই লিখতো, এবং তার বড় আশা যে আমি নানা এই আটচলাতে হারিয়ে দেবো আমি এইভাবে লিখে। তার মনের এত আশা, আজ তার আশা পূর্ণ হইল না। খুব ভালো ছাত্রী ছিল, আবার ওর বাবা ছিল একটা বুয়েট ইঞ্জিনিয়ার। তার মেয়ের কত আশা, সে আশাটা তার ব্যর্থ হয়ে গেল। তার মার বড় আশা, তার মা আজকে কি নিয়ে থাকবে, স্বামী হারা মেয়ে হারা, সে খুবই নিঃসঙ্গ হয়ে গেল। বুদ্ধি সাগর বেটা আমার সোনার এত বুদ্ধি, সবাই ভালোবাসে রে সোনায় আমার সোনা। এই যে আবাসিক এলাকায় কেন প্রশিক্ষণ দেওয়া হলো, এই বিমান প্রশিক্ষণ কেন আবাসিক এলাকায় দেওয়া হলো? এত ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণ কে দেবে বলেন? কে দেবে এই ক্ষতিপূরণ? আমার জিনিস আমারই চলে গেল, আমার জিনিস আমার চলে গেল, আপনার কি? জেলা প্রশাসনের লোকজন দিয়েছেন পাশে থাকার আশ্বাস, কিন্তু যে মায়ের কোল খালি হলো এই আশ্বাস কি পারে সবকিছু বদলাতে? আমরা যে জানাজায় উপস্থিত হয়েছি এটা আসলে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের। এই বাচ্চাটি অল্প বয়সেই তাকে আজকে আমরা তার জানাজার নামায় উপস্থিত হয়েছি। আমরা সবাই সে যেন জান্নাতুল ফেরদৌস স্থান পায়, একই সাথে তার পরিবার জন্য এই শোকের যে বিষয়টি রয়েছে এটা যেন তারা সহ্য করার ক্ষমতা মহান আল্লাহ তাআলা দান করেন। আমরা সবাই দোয়া করব। আজ মাহিয়া শেষ হয়ে গেল আগুনে পুড়ে, যেন পুড়ে শুধু ছাই হলো সে নয়, তার মায়ের বেঁচে থাকার সব অর্থ। নিউজ ডেস্ক, RD।